তো রাশির বান্ধবী এদিকে আমাদের বাড়িতে আসছে, কারণ ওর দিদির বাড়ি আমাদের বাড়ির পাশে। এই যে এটা হচ্ছে ওর দিদি, মানে শ্রাবন্তীর মা ওর দিদি হয়। তো সেই জন্য ওদের বাড়িতে এসছে, তো এইদিকে আমাদের বাড়িতে এই যে ঘুরতে এসেছে। এইমাত্র এই যে ঘর থেকে আমি বাইর হলাম। তো এতক্ষণ এই যে বাড়ির সমস্ত কাজ সেরে তারপর আমি এই যে ঘরে শুয়ে শুয়ে এই যে মোবাইল নিয়ে বসে পড়েছি। মোবাইলটা এডিট করলাম, পাবলিক করে দিলাম। তো এখন আমি এইদিকে বাইরে চলে আসলাম। তো তোমাদের সঙ্গে ভাবলাম যে একটু শেয়ার করে নিই, তাই না? তো এইদিকে সোয়েটার পরিনি, শুধু চাদরটা নিয়েছি। তো এইদিকে ঠান্ডা লাগছে, কিন্তু খুব ঠান্ডা পড়ছে। আর এইদিকে দেখো জামা কাপড়গুলো এখনও ঘরে তুলিনি। মা এইদিকে বাড়িতে নেই, তো দেখলাম তো বাড়িতে নেই, কোথায় যেন গেছে। তো যাক, সেটা কোনো যায় আসে না, জানে যে আমি বাড়িতে আছি, তো সেজন্য হয়তো এই বাড়ি না হলে ও বাড়িতে একটু ঘুরতে গিয়েছে, তাই না? তো যাব এখন, জামা কাপড়গুলো তুলবো আর গরুর খড়গুলো আমি নিয়ে আসি। তো যেহেতু কাজ নেই এখন আর, তাই না? তো এখন ওই কাজটা তো আমাকে করতে হবে। তো এখন আমি ওইগুলো করব। আর এই দিকে দেখো ধান ক্ষেতগুলো আমাদের আজকে জল দিয়েছে, তো সেজন্য ধানগুলো অল্প অল্প দেখা যাচ্ছে। আর এই দিকে দেখো আলু ক্ষেত, তো এগুলো আলু করেছে। তো আমরা আলু করিনি, অল্প একটু করেছি। তো সেটা তো তোমাদেরকে দেখাইছি, পিছন দিকে করেছি তো আমাদের খাওয়ার জন্য আর দোকানের জন্য। তো যতটুকু গেছি কিন্তু আমরা, তো ততটুকু দিয়ে কিন্তু আমাদের দোকানেরও হয়েছে আর বাড়িরও হয়েছে। তো এইদিকে বর্ষা পর্যন্ত চলে, তারপর বর্ষার মানে পর পর আর কি 2 মাস, হয়তো 2 মাস 3 মাস কিনি, তার ছাড়া এতদিন আর কি আমাদের আর কি ঘরের আলুই চলে। তো যাই হোক, আর বকবক না করে আমি এইদিকে জামা কাপড়গুলো ঘরে তুলে নিই, ঠিক আছে? এদিকে দেখো মা এই যে গরুগুলোকে জল দিয়ে নিল, আবার সন্ধ্যা লেগেছে, যে জল খাচ্ছে। আর আমি এইদিকে সন্ধ্যাবাতিটা তাড়াতাড়ি করে দিয়ে নিব। দেখো কত সুন্দর করে ফুলগুলো ফুটেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে, না? সেই সুন্দর ফুটেছে, লুকিয়ে আছে পাতার তলায়। আর এই গোলাপটা অন্য রকম কালার হয়েছে, দেখো এই যে গোলাপটা, পাপড়িগুলো পড়ে যাচ্ছে। তো যাই, আমি এখন ঠাকুরবাতিটা দিয়ে নিই, আর মা এইদিকে গরুগুলোকে ঘরে তুলছে। তো দেখো বন্ধুরা, এইদিকে রাজরাশি বই পড়তে বসেছে, আর এইদিকে মনে হয় ঠান্ডাটা ওদেরকে এত বেশি লেগেছে, তো কি বলবো, আর দুইজনে দুইটা দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে বসে পড়েছে। রাশি একটু ছোটো পাতলা কম্বল নিয়েছে, আর রাজ এইদিকে ব্ল্যাঙ্কেটটা নিয়েছে। তো সারাদিন কিন্তু এই যে পাতলা একটা গেঞ্জি পরেই এত ঠান্ডার মধ্যে সারাটা মানে ঠান্ডায় চলে গেল। আর যখনই রাত্রিবেলা বই পড়তে বসবে তখনই এই যে একটা করে কম্বল নিয়ে বসে। তো যাই হোক, ওদের এখন ঠান্ডা লাগে, তো কী করা যায়, তাই না? তো যাই হোক, ওরা এইদিকে বই পড়ুক, আর আমি এইদিকে ওদেরকে বই পড়ানো দেখে দিচ্ছি। তো আজকে রান্নাবান্না রাত্রিতে করতে হবে না, দুপুরবেলার ভাত আছে, ওইগুলোই খেয়ে নিব। তো বন্ধুরা, ফিরে আসছি তারপরের দিন। তো আজকে হচ্ছে রবিবার, তো রবিবার সকাল সকাল এইদিকে উঠেছি আমি। আর এইদিকে দেখো কি কুয়াশা পড়েছে। তো আজকে সকাল সকাল উঠার উদ্দেশ্যটা কি বলতো, আজকে বেশি সকালবেলা উঠে পড়েছি, কারণ আজকে হচ্ছে হাটবার, তো হাটে যাবে, তো সেই জন্য না আজকে সুপারি পাড়াবে। তো সুপারি পাড়াবে, তো এইদিকে যে সুপারি পাড়াবে, তো মামা শ্বশুর হয়, তো সে অনেক সকালবেলা এসেছে। আসলে কি বলো তো, সুপারিগুলো বেচার কোনো দরকার ছিল না, আর কেন বেচি সেটাও তোমাদেরকে বলছি। তো মানে এই যে রবিবার, আজকে হচ্ছে আমার মামাতো ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন, আর কালকে হবে আমার মাসি শাশুড়ির ছেলের মেয়ের হচ্ছে বিয়া। তো দুটো মানে নিমন্ত্রণই তো মানে পালন করতে হবে, তাই না? তো যেভাবেই হোক না কেন যেতে তো হবেই, না গেলেও পরে তো হয় না। তো সেই জন্য ভাবলাম যে কি করে যাব। তো এইদিকে তোমার দাদাভাই ভাবলাম যে না, সুপারিগুলোই বিক্রি করে, তা তবুও আবার এইদিকে অনুষ্ঠান বাড়িতে যেতে। এই যে এটা হচ্ছে মামা শ্বশুর, মানে মামা শ্বশুরের কাকাতো ভাই, তো মামা শ্বশুরই হয়। তো আমাদের বাড়িতে আসছে, তো এইদিকে দেখো সুপারিগুলো মানে পাড়াচ্ছে, দেখো গাছ, এই গাছ থেকে দেখো কীরকম করে ওই গাছে চলে যায়। তো এই রকম করে কিন্তু দেখো
মানে গাছটা এতটা যে মানে চিকনা, তো দেখো হেলি পড়ছে একদম। তো যাই হোক এইদিকে কাঁচি নিয়ে উঠছে, তো এই যে কাঁচি দিয়ে মানে কেটে দিবে গুয়ার বা যে মানে সুপারির যে বাদাগুলো আছে ওইগুলো কেটে দিবে। তো যাই হোক এদিকে তাড়াতাড়ি করে পাড়াবে, তারপর আবার এইদিকে বাজারে নিয়ে যাবে এগুলো। তো সকাল তো এইদিকে প্রায় 8টাই বেজে গেছে, তো তাড়াতাড়ি করে এই জন্য কাটছে। আসলে কি বলো তো, মানে একটা যদি বাগান থাকে তো বাগানের মধ্যে কি হয়, একটা গাছ থেকে অনেকগুলো গাছে যাওয়া যায়, কিন্তু আমাদের এইখানে তো বাগান না। তো সেজন্য একটা গাছে সুপারি পাড়ায়, তারপর আবার নামে, তারপর আবার একটা গাছে উঠে, তো এরকম করে। তো এই দিকে আবার সময়টা কিন্তু বেশি লাগে, তো শরীরটা তাতে কিন্তু হাঁপিয়ে যায় বেশি, তাই না? তো সেজন্য আর আমরা এইদিকে সবাই মিলে এই যে সুপারিগুলো মানে ছিঁড়ে নিচ্ছি। ওইটা নিয়ে তো এবছর সুপারি গাছগুলোতে দেখো বেশি সুপারি হয় নাই। তো এইদিকে এই বাদাটাতে কিছু দেখা যাচ্ছে, আর ওইগুলোতে কিন্তু একদম হয় নাই। আর এইদিকে দেখো আমরা সুপারি ছিচ্ছি, আর রাশি এইদিকে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে এই যে দেখো চা বানিয়ে নিয়েছে। তো এখন আমরা সবাই চা খাবো, তারপর বাড়ির এই যে সমস্ত কাজগুলো করে নেব। তো এইদিকে রাজ আবার এইদিকে বিস্কুট নিয়ে আসলো। তো এইদিকে বেলা কিন্তু অনেক হয়েছে, তো রৌদ্র দেখলেই কিন্তু বোঝা যায় যে অনেকটা বেলা হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে এইদিকে বাসনগুলো আমি মেজে নিচ্ছি, কারণ দোকানের বাসনও এইদিকে রয়ে গেছে এখানে, আর চা খাওয়ার বাসন কোসনও রয়েছে। তো সেজন্য এইদিকে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ রৌদ্রের মধ্যে থাকলে কিন্তু সাদা সাদা দাগ পড়ে যায়। তো ওইগুলো আবার হাত দিয়ে ভালো করে ইয়া করে নিতে হয়, তো সেই জন্য একটু সময়টা বেশি লাগে, তাই না? তো সেই জন্য ভাবলাম যে না, তাড়াতাড়ি করে এগুলো কাজটা করে নিই। আর এইদিকে দেখো বাড়িতে আবার অনেকগুলো কিন্তু কাজ আছে, তো এইগুলো কাজ তো করতেই হবে। এইদিকে রান্না বান্না সব কিছুই করতে হবে এইদিকে। তো এইদিকে দেখো এই যে ছোট এই যে হাঁড়িটা, সেটাও মেজে নিলাম। এই হাঁড়িটা কিন্তু এইদিকে এই যেন একটা মানে জায়গা নিচু হয়ে গেছে, তো জানি না কেন কী কারণে হয়ে গেছে। আর এইদিকে রাজও এইদিকে বাড়িতে কোথায় যেন গেল, তো রাজকে এইদিকে ডাকছি, রাজও শুনছি না। তো জামা কাপড়গুলো এইদিকে ধুয়ে দিতে হবে। আবার এইদিকে আমরা সুপারি শিখাচ্ছি, এইরকম করলেও সুপারিগুলো হয় এই যে, আর এইরকম সুপারিটা এইরকম বের করলে হয়। তো আমি এইরকম করে বের করব, এই যে এসে বের করছি, এই যে এরকম করে এদিকে একটা চাকা দিব। তো বগল থেকে দেখাচ্ছি। আর এইদিকে দেখো রাশি এইদিকে এই যে বিছানাটা তুলে নিচ্ছে, কারণ ওকে বলছি যে বিছানাটা তুলে নাও। আমার তো এইদিকে কাজে ব্যস্ত, তো কি করব কি না করব, তো সেটাই আমি ভাবতে পারছি না। তো দেখো এদিকে বাড়ির মানে একটা কাজের পর একটা কাজ বাড়ে, কি বলবো, আর কাজ আর শেষ হয় না। তো যাই হোক, যতদিন জীবন ততদিন তো কাজ করতেই হবে, তাই না? তো তবুও না মানুষ মানে একটু বিশ্রাম নেয়, তো আমার সেই বিশ্রাম নেওয়ার সময়টুকুও পাই না। তো তবুও দেখো রাশি এইদিকে আমার একটু কাজ এগিয়ে দিচ্ছে, কারণ বিছানাটা তুলে দিচ্ছে, এটাই আর কি। তো যাই হোক এইদিকে এই যে ও বিছানাটা তুলে নিচ্ছে, আর এইদিকে ওকে বলতেও ইচ্ছা করে না, কারণ কি বলো তো এইদিকে সময় লাগে না এই যে বড় বড় ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে। আর ওর মনের আনন্দে কি যে এখন ওর মনের ভিতর আনন্দ, তো ওইদিকে ও নেচে নেচে এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছে, মানে ভাঁজ করে নিচ্ছে। আর রৌদ্রে কী দিব, প্রতিদিন তো আর রৌদ্রে দেওয়া হয় না। তো এখন কিন্তু রৌদ্রটাও বেশি, অনেকটা বেশি পড়ে গিয়েছে, তাই না? আর এইদিকে দেখো ব্ল্যাঙ্কেটটা কত কষ্ট করে ও ভাঁজ করে নিচ্ছে। কোনোদিন আবার কি করে বলো তো, বিছানার মধ্যে সম্পূর্ণ ব্ল্যাঙ্কেটটা পেতে তারপর ভাঁজ করে। তো দেখো বন্ধুরা বাজার থেকে কি কি নিয়ে এসছে, এই যে দোকানের জন্য তেল, তারপরে হচ্ছে কি এগুলো মিট মশলা, হলুদ গুঁড়ো প্যাকেট, চা পাতা, চিনি, মাছ, বড়ার জন্য ডাল, ঘুগনির জন্য মটর, এই যে এখানে কি আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচ, ধনে পাতা, আর এখানে আছে আলু আর হচ্ছে পেঁয়াজ, আর কিছু না। ও আর সার নিয়ে এসেছে, তো সার এই যে ভুট্টো খেতে মধ্যে জল দেওয়া হবে, তারপরে সার দিতে হবে, তো সেজন্য সার নিয়ে এসেছে। তো বন্ধুরা এখন আমি খাচ্ছি, দেখো কালকের হচ্ছে শাক ভাজা, মাছের তেলের ভাজা, আর মাছের ঝোলটা বানিয়েছি, তো ওই রকমই একটু নামিয়ে নিয়েছি জল দেওয়ার আগে। আলু মাখা আর হচ্ছে মাছ ভাজা, এগুলো দিয়ে খেয়ে নিচ্ছি।
আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে সবাই খাওয়া দাওয়া করে মাঠে চলে গেছে। তো এখন আমি আছি, আমি খাওয়া দাওয়া করে তারপর আমিও যাবো এইদিকে মাঠে, কারণ আজকে ভুট্টা ক্ষেতকে জল দিবে, তো সেজন্য। আর এই দিকে দেখো, এই যে ভুট্টা ক্ষেতের মধ্যে জল দিতে এসে পড়েছি আমি। এইদিকে বাড়ির রান্না বান্না খাওয়া দাওয়া করে তারপরে এই যে ভুট্টা ক্ষেতের মধ্যে আসছি। তো এইদিকে তোমার দাদাভাই আর আমি দুজনে মিলে এই যে জল দিয়ে নিচ্ছি। তো দেখো এই যে ভুট্টা ক্ষেতটা আমাদের। তো বাড়িতে এসে দেখি আমার এই যে জামা মানে শাড়িটা ধুয়ে দেওয়ার সময়টাও পাইনি। তো এইদিকে বাড়িতে এসে এই যে তাড়াতাড়ি করে এই যে শাড়িটা ধুয়ে দিচ্ছি। তো আবার এইদিকে মামার বাড়িতে অনুষ্ঠান আছে, তো সেখানে আবার যেতে হবে। তো বাড়ির কাজগুলো না করে তো আর যাওয়া যায় না, তাই না? তো আগে বাড়ির কাজগুলো করতে হবে, তারপর এইদিকে কিন্তু অনুষ্ঠান বাড়ি যেতে হবে। আগে নিজের দিকটা দেখতে হবে, তারপর কিন্তু মানে অন্য দিকে যেতে হবে, তাই না? তো যেটা আমাদেরকে ভাত জুগিয়ে তাই সেটাই তো আমাদের করতে হবে। তো সেজন্য এই যে বাড়ির ভুট্টা খেতে জল দেওয়া হলো, তারপর এইদিকে অনুষ্ঠান বাড়িতে যাব। আবার কালকেও আর একটা ভুট্টা খেতে আছে, ওইখানে জল দিতে হবে। তারপর কালকে আবার মাসি শ্বশুরি বাড়িতে অনুষ্ঠান আছে, তো সেখানে যেতে হবে। তো কি করা যায়, যেতে তো হবেই, তাই না? তো বন্ধুরা, সকালবেলা যে স্নান করেছি, তো শাড়িটাও ধোয়ার সময় পাইনি। তো এইদিকে রান্না বান্না ঠাকুর পুজো দিয়ে এই যে চলে গেছিলাম মাঠে। তো ভুট্টা খেতে আজকে জল দেওয়া হলো, তো সেখানে গিয়েছিলাম। আর এই যে ভুট্টা খেতে জল দেওয়া শেষ হয়ে গেছে, তো এখন বাড়িতে এসে এই যে শাড়িটা ধুয়ে দিলাম। তো যাই, এখন আমি তাড়াতাড়ি করে এইদিকে দোকানের সমস্ত কিছু রেডি করে নিই। ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়ে চলে গেছিলাম আমি খেতে। তো এইদিকে ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে। তো আর এইদিকে রাশি মা এইদিকে অন্নপ্রাশন বাড়িতে যাবে, তো সেই জন্য এইদিকে রেডি হচ্ছে। আর আমি আর রাজের বাবা আমরা যাব রাত্রিবেলা। তো ওরা যাবে, মা আসবে, বাবা আসবে, তো এইদিকে দিদি মানে মাওই আসবে। তো ওরা সবাই একসঙ্গে যাবে, টোটোতে করে বাবা মা আসছে ওইদিকে বাড়ি থেকে। তো সবাই যাবে একসঙ্গে। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি গিয়ে বাড়ির কাজগুলো করে নেই। তো বন্ধুরা, এইদিকে দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এদিকে এই যে মশলার আদা রসুন পেঁয়াজটাও ছুলে নিয়ে নিয়েছি। আর এখন একটু বাঁধাকপি কাটবো। যাও যাও ওলা। বন্ধুরা দেখো, বাবা এইদিকে কি কি নিয়ে এসছে। এই যে ফুলকপি নিয়ে আসছে, তারপর হচ্ছে বাঁধাকপি, আর এই যে হচ্ছে খেসারির যে ডাল আছে না, এই যে খেসারির ডাল যে আর কি বড়া যে করে, তো ওইগুলোর দেখো কত সুন্দর আগাটা করে। এগুলো কিন্তু বড়াও খাওয়া যায়, ভাজাও খাওয়া যায়, তারপর হচ্ছে আতপ চাল দিয়ে পিটালি খাওয়া যায়, কিন্তু দারুণ লাগে এগুলো খেতে। তো দেখো এখন আমি খাবো। আর এইদিকে রাজের বাবাও খেয়েছে, দোকানে চলে গেল। মা রাজরাশি ওরাও এইদিকে চলে গেল মামা বাড়িতে। আর আমার তো এইদিকে খাওয়া আর কখন খাবো, তো এইদিকে পেঁয়াজ টেয়াজ কাটার পর দোকানে সমস্ত কিছু রেডি করে দিলাম। ওইখান থেকে রাস্তা থেকে আসলাম, আসার পর এই যে এখন আমি খাবো। টমেটো আলু দিয়ে মাছ ঝোল করেছি, আর হচ্ছে মাছের তেলের ভাজা। তো এইগুলোই, আর কিছু নেই, সেগুলো দিয়ে খেয়ে নিই। মাছের ঝোলটা হয়েছে না দারুণ। আর আমরা কিন্তু মাছের ঝোলে কোনো কিছু বাটনা দিই না, মানে মশলা আনতাম, শুধু দেই মানে কাঁচা লঙ্কা দিই। আর শুকনো লঙ্কা কিন্তু খাই না, কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন ফোড়নে দিয়ে দিই, একটু পাঁচফোড়ন দিয়ে শুধু আদা বাটা দিয়ে বাস মাছের ঝোল দারুণ লেগে খেতে। কিন্তু বেশি মশলা খাওয়া যায় না, গ্যাসের প্রবলেম হয়, তো সেজন্য খাই না। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো বন্ধুরা, এতক্ষণ আমি ভিডিও করতে পারিনি, কারণ কি বলো তো, এইদিকে আমি এই যে রাস্তা থেকে এই যে আসলাম, এসে এইদিকে খেতে বসছি। এইদিকে খাওয়া দাওয়া করে বাসনগুলো নিয়ে কলপাড়ে গিয়েছি। আর এইদিকে পাশের বাড়ির মানে একজন ভাস্তি, রিম্পি ওর নাম, ও এইদিকে ডাকছে রাজকে। তো আমি ভাবছি যে মানে পাশের বাড়ির আরেকজন আছে, ওর নাম মিনি, তো ও হয়তো ডাকছে রাজকে মানে খেলার জন্য। তো আমি ভাবলাম যে না, বাসনগুলো ধুয়েই একবারে যাই, তাই না? তো বাসনগুলো ধুয়ে এইদিকে বাইরে আসলাম। তো ও বলছে যে তোমাদের গরু চিল্লাচ্ছে। তো দেখি এইদিকে মানে আলু ক্ষেতের মধ্যে, এই যে আলু ক্ষেতটা, তো দেখাই এইদিকে। তো এইদিকে আলু ক্ষেতের মধ্যে এই যে আমাদের বড় গরুটা গিয়ে খাচ্ছে বাছুরটা সহকারে। আর এই দিকে দেখি
আর এক দাদা ওইদিকে পশ্চিম দিকে ডাকছে, ওই আলু খেতে গিয়েছে আর একটা গরু। তো জানি না কেন এইরকম হয়েছে, এইরকম একটা মানে অবস্থায় পড়েছি আমি, সেটা আমি নিজেও জানি না। তো এইদিকে এসে একবারে দৌড়ি করে এইদিকে একটা গরু নিয়ে আসলাম, আনার পর এইদিকে ঘরে বেঁধে রেখেছি একদম। তারপর ওইদিকে ছুটে গেলাম আর একটা গরু আনতে, মানে এইদিকে ছুটে আসতে না আসতে আর একদম ওইদিকে ছুটতে হয়। তো যাই হোক, এখন আমি সবগুলো গরুগুলোকে ঘরে আনছি। তো দেখো এইদিকে 3টে গরু আনা হয়ে গেছে, আর দুটো ওইদিকে আছে, নিয়ে আসি, ঠিক আছে। তো বন্ধুরা এইদিকে সন্ধ্যা লেগে গেছে, আমি এইদিকে গরু বাছুরগুলো এই যে ঘরে তুলে নিচ্ছি তাড়াতাড়ি করে, মা এইদিকে বাড়িতে নেই। তো গরুগুলোকে আমার ঘরে তোলা হয়ে গেছে, তো এখন জামা কাপড়গুলো এইদিকে ঘরে তুলে নেব। তো এইদিকে দেখো এই যে জামা কাপড়গুলো যাই এখন ঘরে তুলে নেই। আর এইদিকে দেখো সন্ধ্যায় প্রায় লেগে গিয়েছে, কিন্তু মোবাইলটা নিয়ে বসার মতনও সময় আমি একটুও পাইনি। তো কি করব না করব আমি সেটাই আর কি চিন্তায় পড়ে আছি। তো দেখো মোবাইলটা নিয়ে যে বসবো সেই সময়টাও পাই না আমি, এই কাজ সেই কাজ করতে করতে মানে সবগুলো কাজ তো আমাকেই করতে হয়, তাই না। তো মা তো এইদিকে গরুগুলো বাইর করে গোবর ফেলা, আর এইদিকে মনে করো বাড়ির বলতে এই যে গরুর জল দেওয়া, এটা ওটাই করা। তো আর আমার এইদিকে দেখো রান্না বান্না ধরে বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হয়। তো এতগুলো করে কি আমি ভিডিও করতে পারবো, সেটাই আমি চিন্তায় পড়ে গেছি। তো সময় মতো আমি ভিডিও ছাড়তে পারি না। তো কি করব তোমরা একটু বলে দিও কমেন্ট করে, কি করলে ভালো হবে, কি করলে ভালো হবে না, কোন সময় কি করব না করব, তো একটু বলে দিও তো সবাই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা ভালো থাকো সবাই।